সোনার বাংলাদেশ। এখন আমি সসটা বানাবো আর এই সসটা বানাতে কিন্তু আমার অনেক বেশি ভালো লেগে থাকে। আর এখানে আমি টমেটো সস নিয়েছি, সয়া সস নিয়েছি, রসুন নিয়েছি আর একটু ওয়েস্টার সসও দিয়ে ফেলেছি। আর অবশ্যই গোলমরিচ দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর সাথে কিন্তু একটু আমি চিনিও দিয়ে দিয়েছি। তারপরে এটাকে সুন্দর করে জাল করতে হবে। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তেলটাই দিতে ভুলে গিয়েছি, সাথে কিন্তু এই মরিচের গুঁড়াগুলো দিতে ভুলে গিয়েছি। এটা কিন্তু মরিচের গুঁড়া না, এটা চিলি ফ্লেক্স, যেটা আমি আগে থেকে বানিয়ে বয়মে ভরে রেখে দিই। সসটা থেকে যখন একটি সুন্দর ফ্লেভার বের হবে তখন কিন্তু এই উইংস গুলো এটার মধ্যে ঢেলে দিতে হবে। সুন্দর করে এটাকে মাখাতে হবে যাতে একটু ফাঁকা না থাকে। দেখেন কালারটা কি সুন্দর আসতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার তো ভয়েস দিতে দিতে এখন আবারও খেতে মন চাচ্ছে, এত বেশি মজা হয়েছিল। আর কালারটা আপনারা যেমন দেখতেছেন এটা কিন্তু একদম খেতে ঠিক ততটাই মজা হয়েছিল। এই যে দেখেন আমার চিকেন উইংস এর ফাইনাল লুক, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে কিন্তু, আর অনেক সুন্দর একটি ফ্লেভারও আসতেছিল। এটাকে কিন্তু এখন আমার আরেকটু ডেকোরেশন করতে হবে। আমরা যখন এটা রেস্টুরেন্টে খেয়েছিলাম তখন দেখেছিলাম এগুলার উপরে সাদা তিল ছড়িয়ে দিয়েছিল, তো আমিও কিন্তু সাদা তিল কিনে নিয়ে এসেছি আর সুন্দর করে পুরো খাবারটার উপরে ছড়িয়ে দিয়েছে। আর দেখেন কালোর মধ্যে সাদা কেমন একটি সুন্দর কম্বিনেশন দেখাচ্ছে। আর আমি যখন এটা সোহা ভাবির হাতে দিলাম, ভাবি তো দেখে অনেক বেশি অবাক হয়ে গেছে আর বলছে এটা খেতে নাকি অনেক বেশি মজা হয়েছে। আমাকে তো বলেই ফেলেছে যে তুমি একটা রেস্টুরেন্ট দিয়ে দাও, এত বেশি মজা হয়েছে। সসটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই মিলে সব খেয়ে ফেললাম। আর সবচাইতে বেশি খেয়েছে কিন্তু এই মেয়েটা দেখেন একদম প্লেট সাবার করে দিয়েছে, মানে মহিলা। আর আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য মাত্র এক পিস রেখেছি, আর ও তো বুঝতেই পারিনি যে এটা আমি বাসায় বানিয়েছি। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে